নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি সোয়াবিন মানে সোয়া চাংসের খুবই টেস্টি রেসিপি, যেটা বানানো সহজ আর এটা খেতে এতই টেস্টি হয় যে আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার এটাকে ট্রাই করবেন, সবারই খুবই পছন্দ হবে। একবার সোয়াবিনের এই রেসিপি নিশ্চয়ই বানাবেন আমার মতো করে, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি গরম জল। এর মধ্যে দিয়ে দেবো এবার সোয়াবিনের বড়িগুলোকে। এখানে আমি 80 গ্রাম মতো সোয়াবিন নিয়েছি। গরম জলের মধ্যে দিয়ে দেবো আর একটা চামচ দিয়ে সোয়াবিনের বড়িগুলোকে জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দেবো। এবার একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে আমরা 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে সোয়াবিনের বড়িগুলো ভালো মতো ফুলে যায় আর সফট হয়ে যায়। আর 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সোয়াবিনের বড়িগুলো আমাদের ভালো মতো ফুলে গেছে আর সাইজও ডবল হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, একটা চামচ হোক বা ঝাঁঝরির সাহায্যে সব বড়িগুলোকে অন্য একটা বাটির মধ্যে আমরা বার করে নেব। ভালো করে জলটা ঝেড়ে নিতে হবে আর সব বড়িগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব। এই দেখুন আমি সব বড়িগুলোকে বার করে নিয়েছি। এখন এটা গরম আছে, এটাকে হালকা ঠান্ডা করে নেব। বড়িগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মুঠোতে বড়িগুলোকে নেবো আর ভালো করে চিপে সব জল বার করে অন্য বাটিতে দিয়ে দেবো। আর এইভাবে চিপে জল বার করা খুবই জরুরি। যদি জল চিপে না বার করি তাহলে এর মধ্যে অলরেডি জল থাকবে, আর আপনারা যখন এটা মশলাতে দেবেন আর গ্রেভিতে দেবেন তখন এটা অ্যাবসর্ব করতে পারবে না, মশলার ভেতর পর্যন্ত যেতে পারবে না। এইভাবে আমি সব বড়িগুলোর জল চিপে বার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ধনে পাউডার, ছোটো চামচের 1 চামচ মতো লঙ্কা পাউডার, আর দেবো সামান্য একটু হলুদ, আর দেবো হাফ চামচ মতো নুন। এখন আমি এর মধ্যে দিচ্ছি এই রেসিপির মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে বেসন। এখানে আমি বড় চামচের 4 চামচ বেসন নিয়েছি, পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। খুবই ভালো টেস্ট আসে এর জন্য। সব মশলা আর বেসনকে ভালো করে আমাদের সোয়াবিনের বড়ির সাথে মিক্স করে নিতে হবে, যাতে প্রত্যেকটা সোয়াবিনে বেসনের কোট হয়ে যায়। এখানে আমাদের সব সোয়াবিনের বড়িগুলো ভালোভাবে কোট হয়ে গেছে। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেবো বড় চামচে 3 চামচ তেল। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা আমাদের সোয়াবিনের বড়িগুলোকে। এখন বড়িগুলোকে আমাদের তেলের মধ্যে ভালো করে ফ্রাই করতে হবে। এখন আমাদের গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, আর গ্যাসের ফ্লেম লোতে রেখে আমাদের বড়িগুলোকে এইভাবে কন্টিনিউ ফ্রাই করতে হবে। ফ্রাই করার জন্য এতে খুব একটা ভালো টেস্ট আসবে আর আমাদের বড়িগুলো একটু ক্রিস্পিও হয়ে যাবে। আর এটাকে আপনাদের 5 থেকে 6 মিনিট কন্টিনিউ ফ্রাই করে নিতে হবে। এটা আমি 5-6 মিনিট ধরে ফ্রাই করা হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন পুরো তেলটা এটা অ্যাবজর্ব করে নিয়েছে আর কালারটাও কত সুন্দর এসছে। এবার আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে দেবো। আবার গ্যাসে আমি কড়াই নিয়ে তাতে দিয়ে দেবো বড় চামচের 2 চামচ মতো তেল, আর এটা ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জয়িত্রী, এক টুকরো দিয়ে দেবো এখানে দারচিনির, আর দিয়ে দেবো এখানে সামান্য একটু গোটা জিরে। এবার 5-6 সেকেন্ডের জন্য সব মশলাগুলোকে একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে দিয়েছি, এটাও দিয়ে দেবো। এবার এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা কুচি, সেটাও দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে আমরা একটু ফ্রাই করে নেব। এবার এটাকে লো ফ্লেমে আমি ভালো করে ভেজে নেব কন্টিনিউ, যতক্ষণ না পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2খানা টমেটো পিউরি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে দিয়ে দিয়েছি। এখন টমেটো পিউরিকে পেঁয়াজ আর লঙ্কার সাথে আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে। এবার টমেটোটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দেবো কিছু মশলা। প্রথমে দিয়ে দেবো এখানে ছোটো চামচের 2 চামচ ধনে পাউডার, আর ছোটো চামচের 1 চামচ এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার, আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ নুন। নুন আমরা আগে সোয়াবিনেও দিয়েছিলাম, তাই এখানে বেশি দিলাম না। আর দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো।
এবার এখানে দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন। এখানে আমি 20টা মতো রসুনের কোয়াকে গ্রেট করে দিয়ে দিলাম। এখন সব মশলাকে আর রসুনকে আমাদের টমেটো পিউরির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে এটাকে আমরা মিক্স করে নিয়েছি। এবার এটাকে 2 মিনিটের জন্য আমরা ঢেকে লো ফ্লেমে একটু কুক হতে দেবো। আর 2 মিনিট হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি মশলাটা ভালো মতো কুক হয়ে গেছে আর অয়েলটাও সেপারেট হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সোয়াবিনের বড়িগুলোকে, যেগুলো আমরা ফ্রাই করে রেখেছিলাম। এবার বড়িগুলোকে মশলার সাথে ভালোভাবে আমি কোট করে নেব। এবার 1 মিনিটের জন্য লো ফ্লেমে আমরা ভালো করে মশলার সাথে সোয়াবিনের বড়িগুলোকে মিক্স করে নেব। সোয়াবিনের বড়িগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো প্রায় 1.5 কাপ মতো জল। জলটাকে ভালো করে বড়ির সাথে মিক্স করে নেব, যাতে সব মশলা এর মধ্যে মিক্স হয়ে যায়। বড়িগুলোকে ভালো করে জলের সাথে মিক্স করে 4-5 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ঢেকে দেবো, যাতে ভালোভাবে মশলাটা কুক হয়ে যায়। আর 5 মিনিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন মশলার সাথে বড়িগুলো খুব ভালোভাবে আমাদের কুক হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলা, আর এখানে বড় চামচের 1 চামচ মতো কাসুরি মেথি হাতে ক্র্যাশ করে দিয়ে দেবো, এতে খুব সুন্দর এর ফ্লেভার আসবে। এবার সোয়াবিনের সাথে এটাকে ভালো করে আমরা মিক্স করে নেব। মিক্স করার পরে এটাকে ঢেকে লো ফ্লেমে শুধু 1 মিনিটের জন্য আমরা এটাকে কুক হতে দেবো। আর 1 মিনিট আমাদের হয়ে গেছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের সোয়াবিনের গ্রেভি তৈরি হয়ে গেছে। আর আমাদের গ্রেভিটা একদম গাঢ় হয়ে গেছে। এবার উপর থেকে কিছু কুচনো ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এই নিন বন্ধুরা, সোয়াবিনের একদম টেস্টি রেসিপি আমাদের একদম রেডি। খুবই ইউনিক আর টেস্টি রেসিপি, আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। তাহলে বন্ধুরা, আজকে যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলকে লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আবার অন্য একটি নতুন রেসিপি নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।